এভরিওয়ান, আই এম মনিকা। সকালে ঘুম থেকে উঠেই দেখি বাবা কি রোদ উঠেছে, একেবারে তাকানো যাচ্ছে না। হাত দিয়ে সূর্যের আলোটা একটু আড়াল করতে চাইছিলাম, কিন্তু রোদটা এতটা সুন্দর ছিল যে চোখ মেলে দিতে বাধ্য হলাম। এই তো কিছুদিন আগেই দেখলাম এই জমিগুলো পুরো ঘন সবুজ ছিল, কি অপূর্ব লাগছিল দেখতে। কিন্তু এখন দেখো কি অবস্থা। এই জন্যই তো বলে আমাদের কোনো কিছুই স্থায়ী নয়। দিন ব্রেকফাস্টে খেলাম আমার প্রিয় আলুর তরকারি আর মুড়ি। হেলদি না আনহেলদি সেটা ঠিক বলতে পারবো না, তবে এটা আমার ভালো লাগা। খেতে খেতে হাজবেন্ড বললো চলো একটু বাজার থেকে ঘুরে আসি। অমনি মুচকি হাসি আর মাথাতে 100টা কাজ লিস্ট করে বেরিয়ে পড়লাম। আচ্ছা বলো তো, মেয়েরা কি শুধু শুধু বেরোতে পারে কোনো কাজ ছাড়া? রাস্তাতে দুপাশে ঘন সবুজ জঙ্গল, তার ভেতর দিয়ে সূর্যের আলো ঢুকছে। এই দৃশ্যটা দেখে মনে হচ্ছে আমার ভ্লগটা এমনিতেই সুন্দর হয়ে যাবে। প্রথম কাজটা আমার টেলারের কাছে ছিল, তাই চলে গেলাম টেলারের কাছে। দেন চলে গেলাম মায়ের আবদার মেটানোর জন্য। আগে আমরা মায়েদের কাছে আবদার করতাম, এখন মায়েরা আমাদের কাছে আবদার করে। এই ছোট ছোট আবদারগুলো পূরণ করতে পারলে বেশ ভালোই লাগে। তারপর চলে গেলাম লাঞ্চ করতে। বাইরে আসবো অথচ বাইরে খাবো না, তা কি করে হয় বলো? কি লাঞ্চ করছি সেটা তো তোমরা দেখেই বুঝতে পেরে গেছো, তাই আর নতুন করে বলছি না। কিন্তু এটার জন্য আমার একটা লাইন বলতে ইচ্ছে করছে। বিরিয়ানি ছাড়া কোনো হবে না কথা, বিরিয়ানি কলিজার ভেতরে যে গাথা, বিরিয়ানি হইলে চাই না তো কিছু আর। ইয়েস ব্রাদার, আই এম এ বিরিয়ানি লাভার। যাই হোক, লাঞ্চের পর বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। হঠাৎ করে দেখি কমলা রঙের সূর্যটা আলতো করে বিদায় জানাচ্ছে। বাড়ি ফিরে আমার প্রথম কাজ ছিল এদেরকে একটু সাজানো, মানে ওই আর কি একটু নেল পলিশ পরিয়ে দিলাম। না সাজালে এরা তো সাজতেই চায় না, দুটোই এক হয়েছে। দেন হয়ে গেলাম ফ্রেশ হয়ে মায়ের হাতে খেলাম লাল চা। যে যাই বলুক, যতই বাইরে যাই, যতই বাইরে খাই, যতই বাইরে থাকি, বাড়ি ফিরে মায়ের হাতের কিছু না হলে বেশ শান্তি লাগে না। দেন মায়ের কাছে গেলাম সারাদিনের ক্লান্তি দূর করতে। মায়ের কোলে মাথা রেখে মাকে বললাম, মা একটু মাথায় হাত বুলিয়ে দাও তো। কিন্তু ও বাবা, দেখি মা তো টিভি দেখতে ব্যস্ত। মা হাত বোলাচ্ছে নাকি ফেসে রোজ ওয়াটার লাগাচ্ছে ঠিক বুঝতে পারছি না। তবে সবশেষে একটা কথাই বলবো, মাইন্ড ফ্রেশ করার জন্য বাইরে গেলেও রিল্যাক্সের জন্য কিন্তু ঘরই বেস্ট। যাই হোক, আমরা দেখি টিভি আর তোমরা করো আমাকে ফলো। তিনটা যেমনই হোক আমি কিন্তু মোমেন্ট ধরে রাখার চেষ্টা করি, কারণ লাইফ পারফেক্ট হতে পারে না, বাট ভাই পারফেক্ট হয়ে জরুরি। সি ইউ অন দ্য নেক্সট ওয়ান, বাই।